বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে একসময় অত্যন্ত পরিচিত মুখ ছিলেন খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর শিরিন সুলতানা। চেয়ারপারসন ঘর থেকে বের হলেই যিনি পাশে থাকতেন, আদালত থেকে জনসভা সবখানে ছিলেন ছায়াসঙ্গী। খালেদা জিয়া যার হাত ধরেই একসময় চলাফেরা করতেন, সেই শিরিন সুলতানা এখন কোথায়? দলীয় রাজনীতির ভেতরেই এই প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদের সাবেক ভিপি শিরিন সুলতানা বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের কঠিন সময়ে সক্রিয় ভূমিকা থাকার পরও তিনি বা তার স্বামী খায়রুল কবির খোকন কেউই এখনও সরকারি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি। যদিও খোকন নরসিংদী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তবু দলের ভেতরে এই দম্পতিকে ঘিরে অবমূল্যায়নের প্রশ্ন তুলছেন অনেকেই। দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে আসছে, যেখানে তুলনামূলক কম পরীক্ষিত অনেক নেতা একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন, সেখানে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত এই দম্পতি কেন প্রথম সারির নেতৃত্বে জায়গা পাচ্ছেন না? বিশেষ করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে খায়রুল কবির খোকনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটে বর্তমান অবস্থান অনেকের কাছেই বিস্ময়ের। রাজনীতির ময়দানেই শুরু হয়েছিল খোকন শিরিনের পরিচয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময় তখন শিরিন ইডেন কলেজের অনার্সের ছাত্রী, আর খোকন সক্রিয় রাজপথের নেতা। মিটিং মিছিল আন্দোলনের ব্যস্ততার মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা পরে ভালোবাসা ও দাম্পত্য জীবনে রূপ নেয়। নিজেদের সম্পর্কের একটি স্মৃতিচারণ করতে গিয়ে খোকন জানান, স্বৈরাচার পতনের পর বঙ্গভবনে এক অনুষ্ঠানে মিস্টার খোকন ও মিসেস খোকন নামে আমন্ত্রণ পত্র পান তিনি। তখনও শিরিন আনুষ্ঠানিকভাবে তার স্ত্রী নন। তাকে চমক দিতে মিসেস খোকন পরিচয়ে বঙ্গভবনে নিয়ে যান, যেখানে এক পর্যায়ে অন্য এক নেতা জানতে চাইলে শিরিন বলেন তিনি খোকন ভাইয়ের সঙ্গে এসেছেন। পরে তাকে জানানো হয় তিনি আসলে মিসেস খোকন হিসেবে আমন্ত্রিত। এই ঘটনায় তাদের সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে আসে। এরশাদ বিরোধী আন্দোলনের পরে 1992 সালে 8 মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুরুতে দুই পরিবারের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত দলীয় শীর্ষ নেতাদের মধ্যস্থতায়, বিশেষ করে খালেদা জিয়ার উদ্যোগে পরিবারগুলো রাজি হয়। তাদের দাম্পত্য জীবনের বয়স এখন 34 বছর। এই দম্পতির একমাত্র ছেলে বর্তমানে কানাডায় বসবাস করছেন। খোকনের ভাষায় একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হওয়ায় তাদের পারস্পরিক বোঝাপড়া আরো দৃঢ় হয়েছে। তিনি বলেন তারা দুজনই খালেদা জিয়ার হাত ধরে রাজনীতি শিখেছেন, তার ডাকে রাজপথে থেকেছেন এবং কাছে থেকে নেতৃত্ব দেখার সুযোগ পেয়েছেন। তবু বর্তমান বাস্তবতায় প্রশ্ন থেকেই যাচ্ছে, দলের কঠিন সময়ে নিবেদিত এই দম্পতি কেন আজ বিএনপির শীর্ষ সারির নেতৃত্বে নেই? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলীয় অভ্যন্তরীণ সমীকরণ, নতুন নেতৃত্বের উত্থান এবং ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন এই পরিস্থিতির পেছনে ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে একসময়ের আলোচিত রাজনৈতিক জুটি শিরিন সুলতানা ও খায়রুল কবির খোকন এখনো সক্রিয় থাকলেও তাদের অবস্থান নিয়ে দলীয় অঙ্গনে কৌতূহল ও প্রশ্নের শেষ নেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।